120। আর একটা দেখেন ওই যে বের করলে সেটা দেখেন। এই যে পুরো দেখেন স্যার সমস্যা তো ঝাপসা ছিল ওভারহেড রেডি করছে সমস্যা নেই, এটা আর এটা কয়টার সময় বাস ছাড়বে? 3টা। কিন্তু গাড়িটা তো আমাদের দিলে আমাদের এটা সকাল 10টার গাড়ি ছিল, এখন বৃষ্টির জন্য এখন এসে পৌঁছয়নি। এগুলো যাত্রীকে জানিয়েছেন? জি জি সবাইকে ইনফর্ম করা আছে। এরা কোথায় যাবে? সাতক্ষীরা, আরো কম নিয়েছে জি স্যার, জি জি 750। সাতক্ষীরা বলতে স্যার এগুলো অনেক সময় অনেক যাত্রী মাগুরা যেতে চায়, তখন তো ফুল রেট তো নেওয়া সম্ভব হয় না। তাদের কমই নেন। জি স্যার এইটা 1800 নিয়েছেন কেন? কয়টা টিকিট? এটা 3টা টিকিট স্যার। 3টা। জি স্যার 1800 একদম পেছনের লাইন বলে। 950 নিয়েছেন এটা হচ্ছে। জি স্যার 950 আপনি 960 টাকা আমার রেট। 960, জি স্যার আমি ওভার রেট কখনো করি নাই। এটা 800। কিন্তু ওই যে কাছের যাত্রীর ভাড়াটা একটু দূরে নিচ্ছেন, 900 মাগুরা টাগুরা যারা একবার সাতক্ষীরার ভাড়ায় নিচ্ছেন, তাই না? না না দেখুন 700 আছে আমার। ও দুইটাই 1700। মানে আসলে প্যাসেঞ্জারও যেন হয়রান হয়, অ্যাকচুয়ালি মাগুরার যাত্রী আমরা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, আমাদের রেটটা কোনো দিতে মাগুরার পারবেন লোক না। যাবে কিভাবে? সবাই যদি এটা স্যার আমাদের যে ফরিদপুরে যে গাড়িগুলো আছে বা ধীরেদার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ওনাদের মাগুরার রেটের একটা অপশন আছে আর কি। 960 এটা সর্বোচ্চ নিয়েছে 960। না এর ভিতরে আছে। সর্বোচ্চ তাই ঠিক আছে, তারপরে বাইরে করা নেই। ঠিক আছে। এই টিকিটের পিছনে জি স্যার। একটু লিখে দিবেন যে যাত্রার সময় বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। এই যে আপনার গাড়ি ছিল সকালে, স্যার এটা আমাদের যে ইনপুট কপি থাকে সেই কপিতে লেখা থাকে স্যার, এই কপিতে লেখা এই থাকে। যে আপনার যেমন বাস কয়টায় ছিল এটা? এটা ছিল হচ্ছে আমাদের বর্তমান শিডিউল হচ্ছে সকাল 10টায়, এখনো আসেনি, এখন এসে পৌঁছয়। এখন তো প্রায় 12টা বেজে যাচ্ছে। হ্যাঁ আমাদের সম্ভাব্য টাইম দিয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে পাবো আশা করি, যদি এক্সেস কোনো জ্যামের মধ্যে না পড়ে। এখন কত দূর আছে? এখন এই গাড়িটা স্যার লাস্ট কথা হয়েছে আধা ঘন্টা আগে, তখন ফরিদপুর মোড় ক্রস করে গেছে, এখন আরো 2 ঘন্টা লাগবে। তাহলে প্যাসেঞ্জার যারা আছেন ওনাদেরকে আপনি মেসেজ দিতে হবে। আমার স্যার আমি সকালবেলা আমার আমার ড্যাশবোর্ড খুলে এই যে এইভাবে দর্শক আপনারা যেমনটি দেখছেন যে গাবতলী বাস টার্মিনালে ভোক্তার অভিযান চলছে এবং এখানে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এবং কোনো কালোবাজারের টিকিট বিক্রি করা হচ্ছে নাকি সেই বিষয়টি নিয়ে কিন্তু ভোক্তার যে কর্মকর্তা রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল তিনি কিন্তু এই বিষয়টি নিজে খতিয়ে দেখছেন। মূলত আমরা দেখেছি একটু আগেই কিন্তু সে গাবতলী বাস টার্মিনালে সে এসেছেন এবং বেশ কয়েকটি কাউন্টার তিনি ঘুরে ঘুরে মূলত দেখবেন যে কোথাও কোনো ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তিনি এখানে দেখার জন্য মূলত এসেছেন। কারো কোনো অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু তিনি জানার চেষ্টা করছেন, যে কোথাও কোনো রকম ভোগান্তি যেন সাধারণ যাত্রীকে না পোহাতে হয় সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি তিনি জিজ্ঞেস করছেন মূলত। এবং আপনাদেরকে জানিয়ে রেখে তিনি কিন্তু ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা, তার নাম আব্দুল জব্বার মণ্ডল। তিনি মূলত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে এবং পরবর্তীতে আমরা যেমনটি যাচ্ছে না, যেগুলো কাউন্টার রয়েছে মূলত সেগুলো কাউন্টারে তারা যাচ্ছেন এবং এখানে তারা সেই কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা সাধারণ মানুষকে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। আমরা দেখেছি আজকে কিন্তু গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে তিনি এসেছেন। এগুলো আমাদের কাছে এগুলো কমপ্লেন আসে, আপনারা কিছুই লেখেন না, তারপরে ডুপ্লিকেশন হয়। এক সিটে গিয়ে দেখবে যে আরেকজন বসে আছে, যাত্রীর নাম লিখবেন তো, আরেকজন তো মারামারি গিয়ে করবে, নাম নাই কিছু নাই, যে আমি না এটা করলে হবে না। এই যে এখানে সব কাউন্টার তো সুন্দর করে লিখেছে, তারিখ লিখবেন, কোথায় যাবে, সার্ভার সবাই কিছুই নাই। আমি তো একদম নতুন, তো না আপনি নতুন হলেও পরিবহন তো নতুন না, তাই না? জি এই যে C4 আসন নাম্বার, হ্যাঁ এই আসন নাম্বার প্রত্যেকটা লেখা আছে, এটা আসন নাম্বার নাই, এটা কাটা, এটা হচ্ছে এগুলো কিচ্ছু নাই। নাম্বার আর কবে যাবে গাড়িটা? গাড়িটা গতকালকের এটা কিভাবে বুঝবো এটা? গতকালকে কিছুই তো তথ্য করেন নাই। টাকার এমন আসল জিনিসটাই লেখেন নাই। টাকার অ্যামাউন্ট যেটা চার্জ দিতেছি সেটাতেই লিখে না না এই পাশেও থাকতে হবে তো, আপনার প্রমাণ থাকতে হবে না? প্রত্যেকটাতে লিখে। আপনি বললেন কত করে নিচ্ছেন? আমি হচ্ছে 950। কীভাবে বুঝবো? আপনার এই পাশে তো কিছু নাই। আপনি তো 1000 টাকাও নিতে পারেন। যাত্রীকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো সেই উপায় তো নাই, কোনো তথ্যই রাখেন নাই। ফোন নাম্বারও দেন। সৈয়দপুর, বগুড়া, ঢাকা, গাবতলী, সুইচগেট, হাজারীবাগ হয় নাই আপনার এই টিকিট? আর কোনো টিকিট আছে নাকি দেখি? আপাতত এগুলাতেই বিক্রি করতেছি।
আমাদের ওই পাশে ইয়ে তো কাউন্টার, তো আপাতত এটাও তো কাউন্টার, এটা কাউন্টার না? এখানে তো টিকিট বেচা কেনা হচ্ছে। ঈদের যাত্রায় ঘরমুখী মানুষ যেন কোনো প্রকার ভোগান্তির মধ্যে না পড়ে এবং কারো থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয়, ন্যায্য যে ভাড়া সেই ভাড়া যেন নেওয়া হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং প্রত্যেকটি বাস কাউন্টার মালিক যেগুলো টিকিট কাউন্টার রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন, মূলত তাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হচ্ছে যে আপনার ভাড়া বেশি নেওয়ার জন্য এই কাজ করছেন? না স্যার, না করলে হ্যাঁ কেন? কোনো তথ্যই তো নাই, কিছু নাই। রেজিস্টার মেনটেন করেন, হ্যাঁ সব দেওয়া আছে। রেজিস্টার মেনটেন করেন, রেজিস্টার খাতায় লিখে রাখেন প্যাসেঞ্জারের নাম, মোবাইল নাম্বার। নাম, মোবাইল নাম্বার আপাতত এখানেই লেখা আছে। কিচ্ছু নাই, নাম্বারটা লেখা আছে, নাম্বারটা কিচ্ছু নাই। যেগুলো হচ্ছে বাদ গেছে, টিকিট বাদ গেছে, সেগুলো তো আমাদের কালকে রয়েছে কি আসে প্রত্যেকটি টিকিট কাউন্টারগুলোতে তারা যাচ্ছেন এবং সেই কাউন্টারগুলোতে তাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা এবং টিকিটের মূল্য বেশি নিচ্ছে কিনা আর সেই বিষয়টুকু নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি কাউন্টারে তারা ঘুরেছে এবং সরজমিনে তারা দেখছেন যে যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি হচ্ছে কিনা এবং কোনো টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু এই যে গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রুটের কিন্তু গাড়ি এখান থেকে যায়। আমরা যেমনটি জানি যে ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুর, পাগলাপীর সহ বেশ কয়েকটি জায়গায় যেমনটি লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি, জলঢাকা, ড্যামরা, নীলফামারী বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখান থেকে গাড়ি চলাচল করে এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.